যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি, আপনার পার্টনারও যদি এইরকম আচরণ করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার পার্টনারের সাথে শেয়ার করুন। তিনি অবশ্যই নিজেকে ধীরে ধীরে পরিবর্তন করবেন, এইটুকু বলতে পারি। যেই সব মানুষ ভুল করে স্বীকার করার প্রয়োজন বোধ করে না, নিজে ভুল করেও সরি বলতে চায় না, নিজের ইগোকে সব সময় বড় করে দেখে, অথবা রাগের মাথায় নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে, যা মুখে আসে তাই বলে ফেলে, সেই সব মানুষের পার্টনারের মানসিক শান্তি কখনোই থাকে না। এরকম আচরণ নিয়ে, অহংবোধ নিয়ে আপনি কিন্তু আপনার পার্টনারকে নিজের কাছে ভালোবাসায় চিরজীবন বেঁধে রাখতে পারবেন না। একটু একটু করে একদিন মানুষটাকে চিরজীবনের জন্যই আপনি হারিয়ে ফেলবেন, যেইটা হয়তো আপনি চান না। তাই নিজের মধ্যে পরিবর্তন আনুন এবং দুজনের মধ্যে একটা সুস্থ এবং স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলুন। চলুন শুনে নেওয়া যাক ঠিক কি কি পরিবর্তন নিজের মধ্যে আনবেন। নাম্বার 1, ভালোবাসলে কিছু শব্দ বন্ধের দায়িত্ব কিন্তু নিতে হয়। আপনার পার্টনারকে আপনি আঘাত দেওয়ার মতো কোনো কথা বলবেন না, এই দায়িত্বটা সবার আগে নিন। নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনাদের মধ্যে যাই হোক না কেন আপনি কখনোই কোনো রকম অসম্মানজনক কথা বলবেন না। দেখুন, সম্পর্কে থাকতে গেলে, সংসার করতে গেলে ঝামেলা হবেই, মনোমালিন্য হবেই, ঠোকাঠুকি লাগবেই, এইটাই খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু তা বলে আপনার পার্টনারকে রাগের মাথায় আঘাত করে কিছু বলা কোনো সমাধান নয়, বরং এতে আরো সমস্যা বাড়িয়ে দেয়। তাই নিজেকে সংযত করুন। নাম্বার 2, যেই ভুলটা আপনার দ্বারা হয়েছে সেটা স্বীকার করতে শিখুন। আপনিও যে তাকে আঘাত দিয়ে দুঃখিত, এই সহানুভূতিশীল হওয়াটা খুব জরুরি। সম্পর্ক কোনো যুদ্ধক্ষেত্র নয় যে আপনি সরি বললেন বলে আপনি হেরে গেলেন। যে মানুষটাকে নিয়ে আপনি সারা জীবন পথ চলার কথা ভাবছেন, তার কাছে যদি ক্ষমা চাইতে হয়, ক্ষতিটা কোথায় বলুন তো? যে মানুষটা আপনাকে ভালোবেসে, আপনার হাজার ভুল থাকা সত্ত্বেও যে মানুষটা আপনার কাছে থেকে যায়, তার কাছে ভুল স্বীকার করতে ক্ষতি কোথায়? নত হলে কেউ ছোট হয় না, সম্পর্কটা আরো আরো মজবুত হয়। নিজের ভুল স্বীকার করার মতো ক্ষমতা সকলের হয় না, তাই নিজের ভুল স্বীকার করুন। দেখবেন আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি কমে আসবে, ভালোবাসা বাড়বে এবং আপনার পার্টনার আপনাকে আগের থেকে অনেক বেশি সম্মান করবে। নাম্বার 3, সম্পর্ক মানে কি বলুন তো? যত্ন, গুরুত্ব, দায়িত্ব, বিশ্বাস, সম্মানের একটি সংমিশ্রণ হলো সম্পর্ক। আপনি বারংবার তাকে আঘাত করে পরের দিন সম্পূর্ণ স্বাভাবিক আচরণ করছেন, তার যে কষ্ট, তার যে অভিমান, তার যে অভিযোগ সম্পূর্ণ উপেক্ষা করে যাচ্ছেন, যদি এমনটা করেন তাহলে কিন্তু আপনি মস্ত বড় ভুল করছেন। তার মনে যে আঘাতটা দিলেন, যে ক্ষত এখনো দগদগে, সেটার প্রলেপ না দিয়ে আপনি তার পরের দিন যতই স্বাভাবিক আচরণ করুন না কেন, সেই ক্ষত কিন্তু ভরাট না হয়ে আরো বাড়বে। তাই তার যে অভিমান, অভিযোগ জমে আছে, তা শুনুন, তা বুঝুন, কতটা কষ্ট সে আপনার কথায় পেল, তার প্রতি সহানুভূতিশীল হন। এর মধ্যে কোনোটাই যদি না করে পরের দিন আপনি স্বাভাবিক হওয়ার চেষ্টা করেন বা স্বাভাবিক আচরণ করেন, তবে এই স্বাভাবিক আচরণের জন্যই আপনার কাছের মানুষটি একদিন অস্বাভাবিকভাবেই আপনার থেকে দূরে চলে যাবে, যা হয়তো আপনি চান না। নাম্বার 4, নিজের ইগো, রাগ কন্ট্রোল করতে শিখুন। সম্পর্কে অভিযোগ থাকবে, অভিমান থাকবে, কিন্তু ইগো যেন না থাকে। ইগোটা ঠিক
ঘুণ পোকার মতো হয়। একবার বাসা বেঁধে গেলে পুরো সম্পর্কটাকেই নষ্ট করে ফেলে। ইগো, এই ছোট্ট 3টে শব্দ একটা সুন্দর সম্পর্ক ভেঙে চুরমার করে দেওয়ার ক্ষমতা রাখে। তাই কাছের মানুষটার কাছে অন্তত ইগো ঝেড়ে ফেলে দিন। দিন শেষে যে মানুষটার সাথেই আপনাকে থাকতে হবে, তার কাছে ইগো দেখানোটা বোকামি মাত্র। একটা কথা মনে রাখবেন, এক ছাদের তলায় থাকলেই ভালোবাসার প্রতি দায়িত্ব পালন হয় না। অনেক উপহার দিলেই, ঘন ঘন ফোন করলেই ভালোবাসার প্রতি দায়িত্ব পালন হয় না। ওই যে বললাম, সম্মান, যত্ন, গুরুত্ব, দায়িত্ব, বিশ্বাস সবকিছুই সম্পর্কের মিশ্রণ। কাউকে সম্মান করলে তবেই সম্মান পাওয়া যায়, কাউকে ভালোবাসলে তবেই কিন্তু ভালোবাসা পাওয়া যায়। এই পরিবর্তনগুলো নিজের মধ্যে আনুন, দেখবেন সম্পর্কটা সুস্থ এবং স্বাভাবিক থাকবে এবং আপনার পার্টনার এবং আপনি দুজনেই মানসিক প্রশান্তিতে থাকবেন। ভালো থাকবেন।